জয় মা। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে শুরু করছি কামিকা একাদশী ব্রত কথা এবং মাহাত্ম্য কথা। তো কামিকা একাদশী কী বা তিথি কেন এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই তিথির মাহাত্ম্যটাই কী, তা সকল বৃত্তান্ত আজকের এই ভিডিওতে জানতে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকবারের মতো আপনারা ভিডিওতে ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গুরু জয় মা। সূর্যের কর্কট রাশিস্থ বৈষ্ণবীয় শ্রীধর বৈদিক নববর্ষ ও বাংলা নাম অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয়। এই একাদশী বাংলা ক্যালেন্ডার মাসের আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডার মাসে এটি জুলাই এবং আগস্ট মাসে পালিত হয়। তো বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সকল ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে সমস্ত পাপ বিনাশ হয়। তো বিশেষ অর্থে যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন, তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী। মতান্তরে কামিকা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম হচ্ছে শ্রীধর। পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে পাণ্ডববর্গ শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীর আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক, পরম মঙ্গলময় এবং আনন্দপ্রদায়ক। শাস্ত্রের বিধান মেনে এবং নিষ্ঠা ভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণুলোক প্রাপ্তি হয়। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যে কামিকা একাদশী ব্রতের গুরুত্ব অনেকখানি। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সকল ইচ্ছা পূরণ হয় এবং সকল পাপ নাশ হয়। তাই এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত লাভদায়ক। স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির অর্জুনকে এই একাদশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। তাই কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত। প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে ও গঙ্গাজল দিয়ে পুজো স্থানটি শুদ্ধ করে নিন। তারপর ভগবান বিষ্ণুদেবের পুজো করুন। দুধ, পঞ্চামৃত, ফল, হলুদ ফুল, তিল ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করুন। এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে থাকুন। এই দিনে ব্রাহ্মণ ভোজন করান, দক্ষিণা দিন। যদি সম্ভব না হয় তাহলে আপনারা সাধ্যমতো অভাবীদের সাহায্য করুন। একাদশীর পুজোয় বিষ্ণু সহস্রনাম অবশ্যই করুন। তো এই পৌরাণিক কাহিনীটি কি? কামিকা একাদশীর এক পৌরাণিক সুন্দর কাহিনী রয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কথা তো সব বিস্তারে আমাকে আপনি কৃপাপূর্বক বর্ণনা করুন। তা শুনতে আমার অত্যন্ত কৌতূহলী। তখন এই প্রশ্নের উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই বা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানান, যাতে আমার জীবন ধন্য হবে। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, পবিত্র পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ ফল লাভ করা যায়।
সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে ব্রত পালনই লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আজ জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যান। যিনি তার স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃ পুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিক একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী ব্রত পালন করবেন, এমনকি ব্রতের কথা অর্থাৎ এই ব্রত কথা শ্রবণ করলেও পুণ্য হয়। শ্রুতং মহাত্মো মেত্তসা নরৈ শ্রদ্ধা সমন্বিতৈ বিষ্ণু লোকম বাপ্লেতি সর্বপাপই প্রমুচ্যতে। এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই ছিল কামিকা একাদশীর ব্রতকথা। তো এই কালকে কামিকা একাদশী, আপনারা একাদশীর ব্রত কালকে পালন করুন। শ্রী বিষ্ণুর চরণে সাধ্যমতো ফুল ফল নিবেদন করুন এবং এই একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন এবং শ্রী বিষ্ণুর নাম জপ করতে থাকুন। তো একাদশী ব্রতের প্রভাবে আপনাদের জীবন থেকে সকল কষ্ট দূরীভূত হবে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।